আসসালামু আলাইকুম, আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ। আজ আমরা এসেছি, আমরা কিছুদিন আগে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম যে ধান ফসলে যে প্রধান শত্রু পোকা হলুদ মাজরা পোকা, এটি দমন করার জন্য আমাদের কৃষক ভাইরা সবচেয়ে বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করে থাকেন। আমরা এই কীটনাশকের পরিবর্তে পরিবেশসম্মত জৈব বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে এই মাজরা পোকা দমন করার জন্য আমরা ইয়েলো স্টেম বোরার লেয়ার স্থাপন করেছিলাম। আজকে আমরা এই ইয়েলো স্টেম বোরার লেয়ার স্থাপনের কার্যকারিতাটা দেখব। আমরা যদি দেখি, এই যে আইবিটি ট্র্যাপে আমরা মাঝখানে ইয়েলো স্টেম বোরার লেয়ারটি স্থাপন করেছিলাম, ওয়াইএসবি লেয়ারের যে আকৃষ্ট হয়ে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে যে মাজরা পোকা আছে, মাজরা পোকার পূর্ণাঙ্গ মদ, এই মদগুলো কিন্তু এখানে আকৃষ্ট হয়ে এখানে পানিতে পড়ে মারা গেছে। এভাবে কিন্তু এই অনেক মাজরা পোকা এখানে মারা গেছে এবং এই পানিটা কিন্তু 3-4 দিন বা 7 দিন পর পর এই পানিটা পরিবর্তন করে দেওয়া হয়। এভাবে এই জমির আশেপাশে যত ধরনের পোকা আছে সমস্ত পোকায় কিন্তু কোনো ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই এই পোকাগুলো দমন হচ্ছে। আশা করছি যে এটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি এবং আমরা সরজমিনে এসে দেখছি না এটি কার্যকারী আছে। আমাদের যে সব কৃষক ভাইয়েরা এই মাজরা পোকা দমনের জন্য হতাশ হয়ে যান, তারা কীটনাশকের পিছনে না দৌড়ায় এই পরিবেশসম্মত পদ্ধতিতে যদি আপনারা এই মাজরা পোকা দমন করেন, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষতিটাও কিছুটা কমে যাবে এবং আমাদের ফসলের যে ক্ষতিটা হয় সেই ক্ষতির হাত থেকে রক্ষা হবে এবং পরিবেশ দূষণ না করে এই পোকাটা দমন করা যাবে। আশা করছি আমাদের কৃষক ভাইয়েরা এই প্রাপ্ত তথ্য থেকে অনেকটা হলে উপকৃত হবেন।